ওয়াকফ সম্পত্তি নথিভুক্ততে অতিরিক্ত সময় নয়, সময় বাড়ানোর আবেদন খারিজ শীর্ষ আদালতের। ঠিক সেই আবহে পথে আইএসএফ। ওয়াকফ নিয়ে মমতার দ্বিচারিতার বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকী, কটাক্ষ কংগ্রেসেরও। মমতা প্রথম থেকেই দ্বিচারিতা করে আসছেন। ওনার জন্ম ইতিহাস যদি আমরা দেখি, উনি কি বলে এসআইআর আমি করতে দেবো না, এসআইআর আমি আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর হবে। তো আমরা দেখলাম উনি নিজে রাজ্য সরকারিভাবে উনি এসআইআর করছেন। তো তারপরে উনি বলেছিলেন কি যে যদি বাংলায় ওয়াকফ নিয়ে কেউ গুলগুলি করবেন না, যদি ওয়াকফ নিয়ে গুলগুলি করতে আপনি দিল্লি যান, যদি ওয়াকফ নিয়ে কোনো গুলগুলি করেন তাহলে আমার থেকে আমি সবচেয়ে বড় শত্রু হবো তার। বাংলায় ওয়াকফ হবে না, কয়েক মাস আগে পর্যন্ত এটাই ছিল মুখ্যমন্ত্রীর বার্তা। देखिए, आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। কিন্তু সেই সব বার্তা প্রত্যাশাকে ঘুরিয়ে দিল একটি সরকারি নির্দেশিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শাসকদের পৌঁছে গিয়েছে সেই চিঠি, যার মাথায় লেখা পোর্টালে তুলতে হবে ওয়াকফ তথ্য। কিন্তু যে ওয়াকফ নিয়ে এত আপত্তি রাজ্যের, খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় ওয়াকফ হবে না, তারপরেও কিভাবে জারি হলো এই নির্দেশিকা? ওয়াকফ নিয়ে তাহলে কি সবটাই নাটক মমতার? মানুষটাই তো দ্বিচারিতা করার জন্যই এসছে রাজনীতিতে। সেজন্য দেখেননি হিজাব লাগিয়ে ঈদগার ময়দানে যে মুসলমান সেজে ভোট প্রচার করেছেন। অতএব এ তো দ্বিচারিতা করার জন্যই রাজনীতিতে এসছেন। পশ্চিমবাংলার মধ্যে যদি সব থেকে বড় নাটকবাজ আর সব থেকে যদি বড় সাম্প্রদায়িক কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এদিকে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিতে অতিরিক্ত সময় দিতে রাজি নয় সুপ্রিম কোর্টও। দেশের শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, নির্ধারিত সময় উমিদ পোর্টালে তথ্য আপলোড করতে হবে। ঠিক এই অবস্থায় রাজ্য সরকারের ভূমিকায় বেজায় চটেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মুসলিমদের সাথে দ্বিচারিতা করেছে রাজ্য সরকার। গোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে খুন করেছে তারও বিরুদ্ধে আমরা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বলছেন তিনি থাকতে ওয়াকফ আইনকে বাস্তবায়ন হতে দেব না। মানুষ যখন অনলাইনে তার নাম উঠছে কি উঠছে না এই নিয়ে যখন ব্যস্ত হয়ে আছে, তিনি বিজেপির নিয়ে আসা সংশোধনীকে তিনি এই রাজ্যে ইমপ্লিমেন্ট করে দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা বারবার আমরা দেখেছি যে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেন, কিন্তু আসলে কি ঘটনা ঘটছে সেটা একেবারে নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে দিলেন। তিনি একজন বিধায়ক পদে থেকে তিনি অভিযোগ করছেন যে দ্বিচারিতা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আইএসএফ সংখ্যালঘু ভাই বোনদের সঙ্গে দ্বিচারিতা করেছে। প্রথম থেকে তিনি বলেছিলেন যে ওয়াকফ হতে দেবেন না। মুখ্যমন্ত্রী বলেছিল এ বাংলায় ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের আমি বিরোধিতা করব। আজকে সে বাংলায় যেখানে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে, 1,48,253টা, আজকে সেখানটাই কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের জন্য সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ভাবছে যে তাদের সম্পত্তি রক্ষা হবে কি হবে না। বাংলার মুখ্যমন্ত্রী চুপ। মমতা তো জানতেন কেন্দ্রীয় আইন লাগু হবেই, শুধু শুধু ছেলে ভোলানো হম্বিতম্বি। তাহলে এতদিন আইনের বিরোধিতা জিগির তুলে বাংলার সংখ্যালঘুদের কি বোকা বানানোর চেষ্টা হলো না? এপ্রিলে মুর্শিদাবাদে যে হিংসা অরাজকতা হয়েছিল তার কি দায় নেবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।